কাবা নির্মাণ হয়ে গেল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন যে এবার ঘোষণা দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোষণা পৃথিবীর যে পর্যন্ত গিয়ে পৌঁছেছে মানুষের কানে, ওই মানুষগুলি উদ্গ্রীব থাকবে জীবনে একবার হলেও কাবায় মক্কায় যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমাদের মন কাঁদে না? আমাদের মন কাঁদে না মক্কায় যাওয়ার জন্য? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের জন্য জীবনে একবার হলেও হজ করা আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলুন আমিন। এটা কিন্তু কঠিন কিছু না, কিন্তু ইবাদতটা কার করতে হবে? আপনারা জানেন যে রিসেন্টলি এই চাঁপাইনবাবগঞ্জের দিকে একজন মুরব্বী মানুষ, সে হলো কাপড় বিক্রি করে, সাইকেল চালিয়ে কাপড় বিক্রি করে। তিনি এবার হজে গিয়েছেন। তার হজের ইতিহাস তিনি যে কান্না করছেন যে আমি যে সময়টায় আমি এই কাপড় বিক্রি করতাম আর কিছু কিছু পয়সা 50 টাকা, 10 টাকা, 20 টাকা আমি এই হজের জন্য জমা করেছি। সুবহানাল্লাহ। এই হজের জন্য আমি জমা করেছি, আর এটা গুছিয়ে আমি আল্লাহর কাছে রাতের পর রাত কেঁদেছি, আল্লাহ তুমি আমাকে একবার হলো তোমার ঘর আমাকে তুমি একটু দেখাও। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার দোয়া কবুল করেছেন। এই সাইকেল চালিয়েও এই ব্যক্তি আজকে এই কাপড় বিক্রি করেও আল্লাহ তাআলা কোথায় নিয়েছেন? মক্কায় নিয়ে গেছেন। এজন্য এটা কঠিন কিছু না। আপনি টাকা থাকলেই কিন্তু হজ করা যায় না। হজ আপনার কবুল হওয়া লাগবে, যে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এই কাবায় যাব, এটা আমার কবুল হওয়া লাগবে, যে আমাকে চেষ্টা করা লাগবে। তো এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন যে এবার তুমি কি দাও? ঘোষণা দাও। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে রব্বুল আলামিন, এই বিরান ভূমিতে কেউ নাই, পিতার পুত্র, আমি এখন ঘোষণা দিলে কোথায় যাবে? তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন যে ঘোষণা দেওয়ার দায়িত্ব তোমার, আর পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ তাআলা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিলেন, সেই ঘোষণা এখনো চলতেছে, কিয়ামত পর্যন্ত এটা মানুষের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ তাআলা।